কিরে মামুর বেটা, কি খবর? ঝুলতেছ কে? বেটার কষ্ট হয় না? বেটা এমনি তিনজন লইছে, তার মধ্যে তুই ঝুলতেছস? হ্যাঁ, আমি লাগাই দিমু। পোলাপান মানুষ। আমি এদিকে আসি, নাম্বার রেখে দিন আমার, আমি আপনার গেলে ফোন দিবেন খালি। ওরে ভাই রে ভাই, এতটা ভাঙতে বলতে কি কোন সমস্যা না? আপনি চলেন, নিয়ে যেতেছি আপনার। আমি যেমন রামপুরে যাবো গা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমির আহমেদ আকাশ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের আরও একটা রাইড শেয়ারের ভিডিওতে ওয়েলকাম জানাই। তো চলেন আজকে রাইড শেয়ার শুরু করি। এখন ঘড়িতে সময় আপনার 11:43। তো আমি যাইতেছি আপনার জুরাইন স্টানে। তো ওইখান থেকে দেখি কন্টাক্ট একটা টিপ নিব, তারপরে আপনাদের সামনে ফিরতেছি। তো চলেন আজকের ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পারলে ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন, কারণ ফেসবুক পেজও আমার নতুন নতুন ভিডিও আমি শাহবাগ না ভাই, মেডিকেলের সামনে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 1:25। আর আমি স্টানে আসছিলাম আপনার 11:43-এ। তাহলে একটু হিসাব করে দেখেন যে আমি কতক্ষণ আজকে এখানে বসেছিলাম। অনেক কটা ট্রিপ পাইছি, বাট একটা ট্রিপও আজকে আমি যাওয়ার মতো ছিল না। ঠিক আছে, মানে আমার ভাড়ায় মিলে নাই, তো সেই কারণে যেতে পারি নাই। আর সবকিছু হিসাব করে দেখলাম যে পরিস্থিতি খারাপ অবস্থা। তো যাই হোক, এত সময় ওয়েট করার পরে আমি একটা মাত্র যাত্রী পাইলাম। ঘুরে যাই, এদিকে কি অবস্থা। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার শাহবাগ। তো এখান থেকে রাস্তা দেখাইতেছে আপনার 8 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 31 মিনিট। তার মানে জ্যাম আছে রাস্তায় অলমোস্ট, দেখতেছেন। এমনকি ফ্লাইওভারে জ্যাম থাকতে পারে, যেহেতু আজকে এইখানেই জ্যাম। অবশ্যই এটা যাত্রাবাড়ির জ্যাম, তারপরও। তো এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে বরাবর 200 টাকা। তো চলেন আজকের দিনের প্রথম টিপ শুরু করলাম। রেখে দেন, আমি এদিকে থাকবো, আপনি যান। আমি এদিকে আসি, নাম্বার রেখে দিন আমার, আমি আপনার গেলে ফোন দিবেন খালি। ওরে ভাই রে ভাই, এতটা ভাঙতে বলতে কি কোন? বাকি টাকা বিকাশে দেন, থাকলে যেটা খুচরা সেটা দেন। বিকাশ আছে তাহলে বাকি বাকিটা দেন, বিকাশে টাকা দেন বাকিটা। হ্যাঁ, আপনি আমার এখানে কত আছে? আমার এখানে তেল ভরবো, তো তেল ভরি নাই। আপনি প্রথম টিপ আজকের, মানে যত কম আছে বিকাশে দেন। 100 আছে? নগদ তো আমার নাই, বিকাশ নাই। 1 2 3 4 5 100। তাহলে একটা কাজ করেন, আপনি যান গা, সমস্যা নাই। কি করবো আর কম? মানে আমার কাছে তো ভাঙতি হইব না। আমার কাছে হইব না পুরাপুরি, বুঝছেন? 500 হইলো, 1000 টাকার নোট দিছি, এটা কোনো কথা হইলো? হ্যাঁ ঠিক আছে, আপনার ইচ্ছা ভাই। আর কি? ঠিক আছে, সমস্যা না। তো 100 টাকা যদি কপালে থাকে তাইলে আসবে, আর নাইলে নাই। ছেড়ে দিলাম কাস্টমার, এই যে 100 টাকা নিয়ে। ওনার কাছে টাকা নাই, ওনার কাছে 1000 টাকার নোট, আমার কাছে 1000 টাকার নোট ভাঙতি নাই। এখন ঘড়িতে সময় 2:12। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 2:43। আরে জ্যাম, এই কি অবস্থা। তো যাই হোক, এখান থেকে প্রায় অনেকক্ষণ পরে একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। তো ওনার সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আর এখান থেকে রাস্তা হলো 6 কিলোমিটার, যেতে সময় লাগবে 44 মিনিট। বাবা রে, কি পরিমাণে জ্যাম, তাহলে বুঝতে পারতেছেন। তো চলেন আর জ্যাম জোরে ভিতরে আপনাদের কিছু না দেখাই, আমি যাওয়ার চেষ্টা করি, কত দূর যাইতে পারি। বড় ভাই একটু আগে রাখেন, আমরা বেরাই। এটা আমার আজকে সেকেন্ড টিপ। প্রথম টিপে উনি 100 টাকা বলছিল বিকাশে পাঠিয়ে দিব, এখন দেখি দেয় কিনা। এরকম আমার সাথে আরেকবার হয়েছিল, গুলশানের এক লোক 200 টাকা দিবে,
আজকে পর্যন্ত আমার হাতে আর 200 টাকা পাইলাম না। আজকে কি যে একটা অবস্থা বুঝতেছি না, মনে করেন যে সব জায়গায় জ্যাম। ঢাকা শহরের মানে আজকে যেখান দিয়ে আসলাম সেইখানেই জ্যাম পাইলাম। ঠিক আছে, এই যেমন ধরেন এইখানে দেখতেছেন মহাখালী, আজকে নাকি শুনলাম এখানে আন্দোলন চলতেছে, কিসের আন্দোলন জানি না, তবে জ্যাম, রাস্তা অবরোধ করে জ্যাম, সব জায়গায় জ্যাম। বড় ভাই হেলমেট হেলমেট ডান পাশে ওই যে ওদিকে, হ্যাঁ হ্যাঁ ওভার বেশি জায়গায়। তো মহাখালী যে পরিমাণ জ্যাম, যাত্রীরা বললাম যে ভাই একটু আগে নামেন, আমি গাড়িটা ঘুরাই ফেলাই। তো এই আর কি, উনি আগেই আমারে 150 টাকা দিছিল আপনার তেল ভরার জন্য, এই কারণে আজ ওনার থেকে ভিডিও দেখাইতে পারলাম না। তো এদিকে যাবো না ভাই, আজকে রাস্তাঘাটের অবস্থা পুরাই ভয়ঙ্কর অবস্থা। এই দেখছেন পুরা রোড ব্লক, এই যে সামনে দেখতেছেন এটা পুরাটা ব্লক। তো এখন চিন্তা করছি যে আজকে গাড়ি চালাবো না, তো একদম ডাইরেক্ট মনে করেন চলে যাবো বাসার দিকে। সমস্যা না, আপনি চলেন, নিয়ে যেতেছি আপনার। আমি যেমন রামপুরে যাবো গা। তো আলহামদুলিল্লাহ আপনার এই তেজগাঁওর ভিতরের দিক দিয়ে আসছিলাম, ভাবছিলাম যে বাসার দিকে চলে যাব, কিন্তু আইসা দেখলাম যে একটা টিপ পাইলাম আপনার, সেই যাত্রী যাবে হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোড একদম মাথায়। তো প্রথমে বলছিলাম 200 টাকা, তারপরে ভাইয়া বলতেছে 150 টাকা বেশি দিবে না। তো চিন্তা করলাম যে বাসায় চলে যাব, কিছু আসলে তো পকেটেই আসবে। ঠিক আছে, আজকে রাস্তাঘাট ভালো না, তো এইখানটা যদি মনে করেন গুলশান দিয়ে যেতে পারি, একটু ঘূর্ণা হইতে পারে, কিন্তু চিন্তা করলাম যে থাক যাই, আল্লাহ ভরসা, ওনারে একভাবে না একভাবে নামাই দেওয়াই যাবে, কিন্তু পকেটে তো টাকা আসবে কিছু। তো সেই চিন্তা করে নিলাম। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হলো 180 টাকা। আর এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে মেইন রোড দিয়ে 8.5 কিলোমিটার, বাট আমি একটু গুলশান দিয়ে যাবো, তো দেখি ওইখান থেকে কম হয় কিনা, চিন্তা ভাবনা আছে। গুলশান নিকেতন দিয়ে বেরোবো, ওই সামনে দিয়ে রানে। তো চলেন যাওয়া যাক। আর এখন ঘড়িতে সময় আপনার 3টা বেজে 30 মিনিট। এই যে ভাই 300 ফিটের মোড়, এখন ঘড়িতে সময় আপনার 4টা বেজে 27 মিনিট। এখন আসলাম আমি এই যাত্রীকে নিয়ে। তো লাস্ট ট্রিপ নামাইছিলাম বা উঠাইছিলাম কয়টায় খেয়াল নাই, আপনার একটু দেখা দিন তো। তো 180 টাকা হাতে পাইলাম। তো চলেন এবার এখান থেকে দাঁড়াবো, আর কোথাও যাবো না। এই যে যমুনা পর্যন্ত পুরো জ্যাম, তো এখানে দাঁড়ায় দেখি টিপ পাই কিনা, পাইলে এখানে দাঁড়াবো, আর নাইলে মনে করেন নাই। তো দেখা হচ্ছে নেক্সট ট্রিপে। এই দিক দিয়ে যে যাবো কীভাবে দেখছেন কি একটা পরিস্থিতি, আমি প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে এদিকে আসতেছি। এই যে এখন ঘড়িতে সময় 5টা বেজে 17 মিনিট। আইসা যা দেখছি এখন ওই অবস্থায়, একটা গাড়িও লড়তেছে না ওই পাশের যে পাশ দিয়ে আমি যাব। তো চিন্তা করলাম যে এখানে বসে লাভ নাই, আমি এক কাজ করি, 300 ফিট দিয়ে যাই। এই 300 ফিট হইয়া একবারে মনে করেন ওই ইউটার্ন কইরা পরে যমুনার গেট দিয়ে বাইরামো। দেখা গেল ওইখান থেকে টিপও পাইলাম, আর এই জামটাও আপনার মনে করেন কিছুটা হইলেও নিরাময় হইব। ঠিক আছে, এছাড়া কোনো উপায় নেই এই কাজ ছাড়া। কারণ আমার হয়তো বা আমার প্রায় 7-8 কিলো ঘোরা লাগতেছে, লাগুক তারপরেও ভালো ভাই, কারণ ওই জ্যামে বেঁচে থাকবো কে, সেটা হলো সব থেকে বড় মুশকিল। তো আজকে এখন 300 ফিট রোডে সন্ধ্যাবেলা। তো আজকের ইনকাম তেমন ভালো হয় নাই। ওই যে একটা লোক 100 টাকা কম দিয়ে গেছিলো শাহবাগ মোড়ে, তো উনি এখন পর্যন্ত 100 টাকা আমাকে পাঠায় নাই, বলছিল পাঠাই দিব। ওনার কাজ বলছিল 10 মিনিটের কাজ, কিন্তু এখন অলরেডি আপনার 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো 100 টাকা পাঠায় নাই। যাক আল্লাহ ভরসা। আজকের দিনে মনে করেন যে বাসা থেকে বেরোইছি, এটাই আমার পুরোটাই লস হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ইনকাম করছি, ইনকাম করি নাই তা না, ইনকাম করছি। ধরেন ওইখানে 200 টাকা, আর তারপরে দিল 150 টাকা, 150 টাকা, আর এইখানে আসলাম উনি দিল আপনার 180 টাকা। তাহলে কত হইলো? 380, ধরেন 400 আর 130, 530 টাকা কাজ হয়েছে। তার মধ্যে 100 টাকা আমি পাই নাই। ঠিক আছে, 100 টাকা আমি পাই নাই, যেহেতু উনি দেয় না এখন পর্যন্ত আমাকে। তাহলে 500 টাকা, 530 টাকা কাজ হয়েছে, তার মানে আমার ক্যাশ আসছে আমার হাতে 430 টাকা। তো এই হলো হিসাব। আর এখন আমি যেতেছি যমুনা ফিউচার পার্কের পিছনের গেড়ে। তো ওইখান থেকে যদি মনে করেন একটা টিপ বানাইতে পারি বাসার দিকে, তাহলে মনে করেন দেখা গেল আজকে আমার যদি 200 টাকা 250 টাকাও হয়, তাহলে 2700 টাকা হবে, মানে 700 টাকা হবে। ওই 100 টাকা যদি দিত তাহলে ভালো হইতো। আমার শরীরে ঠান্ডা লাগতেছে ভাই, বিশ্বাস করেন না জানি না, ও ঠান্ডা একটা ভাব এসে পড়ছে, মারাত্মক একটা ঠান্ডা লাগতেছে। ইউটার্ন কোথায় রে ভাই? বহুত দূরে ইউটার্ন, এখানে আমি জানি তো। আমার এই ইউটার্ন করলেও ভালো, আমার গাড়ি চলতেছে, আমার একটু আরাম লাগতেছে, ঠান্ডা না লাগলে ভালোই লাগতো। 300 ফিট রোডের ভিউটা দেখেন আপনারা, হোয়াট এ ভিউ, মাইন্ড ব্লোয়িং ম্যান, জোস লাগে ভাই ভিউটা।
অস্থির একটা ভিউ বানাইছে, দেখলেই পরান ঠান্ডা হয়ে যায়। এনে কি হইছে, ওরে বাবারে বাবা, কত বড় বড় মাছ। এ মামা ওটা কি মাছ এত বড়? বাগাইর। আচ্ছা, ওরে বাবা, ওটাই সব থেকে বড় মাছ, বাগাইর। ওঠেন। তো আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় 6:07। তো আমি এই বসুন্ধরার পিছনের গেটে আসছিলাম। এখান থেকে একটা কন্টাক্টে যাত্রী পাই। এই ভাই যাবে হচ্ছে আপনার, ভাই রাস্তার দিকে পাঠাবেন, তাকান যদি ওদিকে, আমার দোষ কি? তাকায় থাকে ওদিকে, রাস্তা পাইতেছে এইটা কি যে কমু এগো, লাগলেই আমার দোষ, কারণ আমি ড্রাইভার না, তাই আর কি। বাংলাদেশে যে এই দৌড়াদৌড়ি কবে শেষ হইব? যে কথায় ছিলাম, এইখান থেকে রাস্তা হইলো আপনার 10 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ভাই প্রায় 56 মিনিট, ধরেন 1 ঘন্টায় 4 মিনিট কম আর কি। তো এই যাত্রীর সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 250 টাকা। তো চলেন যাওয়া যাক। আবার এই বাবা, ফাইনালি এখন ঘড়িতে সময় আপনার 6:56। আমি এখন আসলাম মুগদা। তো একটা পাঠা অ্যাপ অন করে রাখি, বাসার দিকে পাবো না আমি জানি, এখান থেকে হবে না, তারপরও যদি লাখ মিলে যায়। ঠিক আছে ভাইয়া। তো হাতে পেলাম 250 টাকা। তো এখন আর কোনো টিপ হবে না আমি জানি, তবে দাঁড়াইছি। এখান থেকে আমার বাসায় 4 কিলোমিটার, 5 কিলোমিটার হবে না। তো আজকে এটাই আমার শেষ টিপ, এই 250 টাকার মারার মাধ্যমে। তো আজকে আমি মোট ইনকাম করছি আপনার 780 টাকা, আর ওইখানে 100 টাকা বিকাশে দেওয়ার কথা, উনি এখন পর্যন্ত টাকা পাঠায় নাই। পাঠাইলে আমি আপনাদের জানাই দিব নেক্সট ভিডিওতে। এখন পর্যন্ত আমি গাড়ি চালাইছি আপনার 44 কিলোমিটার, আর আজকে সময় দিছি আপনার প্রায় 7 ঘন্টা। তো সেই হিসাবে আজকে আমার ইনকামটা ভালো হয় নাই। সব দিন এক যাবে না জানি, তারপরেও ভাই আজকে পরিশ্রম করছি অনেক। ঢাকা শহরে আজকে যত জায়গায় গেলাম, সব জায়গায়, সব রোডে ভাই জ্যাম পাইলাম, সব রোডে। ঠিক আছে, এক পর্যায়ে তো মনে হয়েছিল আজকে রাইড শেয়ারই করবো না। তারপরে ভাই টাকা পয়সা দরকার আছে, এই কারণে আপনার ইনকামটা করা লাগে। আলহামদুলিল্লাহ, ইনকাম যা আসুক তা নিয়ে আমি সন্তুষ্ট আছি বরাবরের মতো। আল্লাহ রিজিকে এক এক সময় এক এক জিনিস লিখবে, তাই না? সব সময় তো আপনার একই অ্যামাউন্ট আপনি কাজ করতে পারবেন না, কোনোদিন ভালো কোনোদিন খারাপ, এটাই। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।